বৌদ্ধ বার্তায় আপনাকে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনটি নিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতার খবর। সুইজারল্যান্ডের জেনেভা ইউনিটেরিয়ান চার্চে 5 জুলাই ও 9 আগস্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বিশেষ সাউন্ড হিলিং সেশন, যা পরিচালনা করবেন প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু ভান্তে রাহুলা। ভান্তে রাহুলা বাংলাদেশের নাগরিক, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি একজন দক্ষ সাউন্ড থেরাপিস্ট, যিনি বিশেষভাবে ক্রিস্টাল সিঙ্গিং বোলস ব্যবহার করে শাস্ত্রীয় সিম্ফনি তৈরি করেন। এই সিম্ফনির মাধ্যমে শরীর এবং মনকে পুনঃস্থাপন করা সম্ভব, যা মানুষের উদ্বেগ এবং চাপ দূর করতে সাহায্য করে। এই সেশনগুলোতে অংশগ্রহণকারীরা পাবেন একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা, যেখানে তারা নিজের মধ্যে গভীর শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ খুঁজে পাবেন। সাউন্ড থেরাপি এবং ধ্যানের মাধ্যমে ভান্তে রাহুলা তাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করবেন। ভান্তে রাহুলা বলেন, এই সেশনগুলোর মাধ্যমে আপনি নিজের প্রকৃত আত্মাকে আবিষ্কার করতে পারবেন এবং অন্যদের প্রতি প্রেম, শান্তি এবং দয়া প্রদানের পথ খুঁজে পাবেন। জেনেভা ইউনিটেরিয়ান চার্চের ঐতিহাসিক স্যাংচুয়ারিটি এই সেশনগুলোর জন্য একটি আদর্শ স্থান, যেখানে আপনি শুধু একটি শান্ত পরিবেশই পাবেন না, বরং একটি শক্তিশালী সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবেন, যা আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও পূর্ণতা দেবে। এগুলি 90 মিনিটের সেশন, যেখানে অংশগ্রহণকারীরা সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে যুক্ত হতে পারবেন। প্রতিটি সেশনের ফি $45, যা পুরোপুরি ভান্তে রাহুলার মৌলিক চাহিদা এবং ভ্রমণ খরচ পূর্ণ করতে ব্যবহৃত হবে। যেহেতু আসন সংখ্যা সীমিত, আগেভাগে নিবন্ধন করা প্রয়োজন। আপনি নিবন্ধন করতে পারেন এবং আরও তথ্য জানতে পরিদর্শন করুন www.wash.org/sound-healing লিঙ্কে। এই সেশনে অংশগ্রহণ করুন এবং আপনার জীবনে শান্তির এক নতুন অধ্যায় শুরু করুন। নিজের সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং শান্তিপূর্ণ জীবনের প্রথম পদক্ষেপ নিন। বৌদ্ধ বার্তা, বিশ্বের বৌদ্ধদের কণ্ঠস্বর। প্রিয় পুণ্যার্থী, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বৌদ্ধ সমাজের খবর, ভাবনা ও বুদ্ধবাণী আমরা পৌঁছে দিই আপনার দোরগোড়ায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, শেয়ার করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং আরও জানতে ভিজিট করুন www.buddhabarta.com। বৌদ্ধ বার্তা, আপনার বিশ্বাস আপনারটা।